দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটানগর নিউল্যান্ড ময়দানে তৈরি করা হলো বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। 2025 সালের সরস্বতী পুজোয় 111 ফুটের প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা। প্রতি বছরই এখানে সরস্বতী পুজো হয়, কিন্তু এই বছর স্কোয়াড ফাউন্ডেশন এবং ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। চলুন দেখে নেব বিস্তারিত। আমাদের আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী করবো। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে 100 ফুটের সরস্বতী করুন। তারপরে আমাদের দাদা 34 নম্বরের কাউন্সিলর, তিনি বললেন একটা আলাদা ভাবনা চিন্তা নিয়ে এলেন যে 111 ফুট, যেটা ইউনিক হবে। এই থেকেই সেই প্রিকশনসগুলো আমরা নিয়ে রেখেছি। তো আমরা সব রকমের সেফটি মেজার্স নিয়েই এই পুজোটা কাজ করছি। এত বড় ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি, যে আমাদের মাথায় আনিয়েছে একমাত্র আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে গোপাল শাহ মহাশয়। উনি আমাদেরকে এটা ভাবিয়েছে যে সবথেকে বড় একটা সরস্বতী করা হোক, যাতে বাটানগরকে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম, ওই বিশ্বের মধ্যে বাটানগরকে যাতে সবাই চেনে, তার জন্য এই ভাবনাটা করা হয়েছে। ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই ঠাকুরটা যে দাঁড়িয়েছে সেই জায়গা তো আসতে হতে পারতাম। এটা আপনারা কটা ক্লাব মিলে করছেন? আমরা দুটো ক্লাব মিলে করছি। দুটো ক্লাবের নাম? একটা বাটানগর স্কোয়াড আর একটা যে ক্রিয়েশন। আচ্ছা, আগে আলাদা আলাদা পুজো করতেন? আগে আলাদা আলাদা আমরা পুজো করতাম। এই বছর দাদা আমাদের সবাইকে দুজনকে একসঙ্গে করে পুজোটা করেছে। এই যে টেক্সচারটা তৈরি হচ্ছে, তার টেক্সচারটার কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে সব থেকে ভালো বলতে পারবে আমাদের যিনি আর্টিস্ট রয়েছে, আচ্ছা। স্ট্রাকচারটা সম্বন্ধে ভালোভাবে বলতে পারবে। আচ্ছা, পুলিশের প্রোটেকশন তো থাকবেই, পুলিশ সমস্ত কিছু আমাদের ব্যারিকেডিং করে দিচ্ছে, প্রশাসন থেকে সমস্ত রকম সহযোগিতা করছে। সেই মতো মেনেই আমরা আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছি। এত বড় মায়ের মূর্তিটাকে কিভাবে দাঁড় করালেন? এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয়। এটা পুরো একটা টিম ওয়ার্ক এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দে, যা তার অবদান একটা বিরাট অবদান আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বলল, যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয়, তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মায়ের মূর্তি তৈরি করা শুরু করেছেন কবে ফিনিশ শেষ হবে? কদিন সময় লাগবে? এটা আমাদের সব কিছু প্রসেস প্রায় 2 মাস মতো সময় লেগেছে। কমপ্লিট কবে হবে? এটা 30 তারিখ, ধরুন 1 তারিখ উদ্বোধন হবে, 30 তারিখ কমপ্লিট হয়ে যাবে। এই মায়ের মূর্তিটা কৃষির উপর মানে এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্কাল্পচারের ঘরানায় এটাকে কি তৈরি করেছেন? মাটি দিয়ে? এখানে হচ্ছে লিবার্টির যে প্রসেস, সেই প্রসেসটাকে মাথায় রেখে লোহার দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে এবং তারপরে বেকারি অর্থাৎ বাঁশের যে চাঁচ এবং তার উপর চট, কাগজ এবং কাপড়, তার উপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করে। এত বড় মূর্তি এর আগে করেছেন? না। কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই অন্যরকম একটা অনুভূতি। আমরা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি। মনে হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে মনে হচ্ছে। সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আমরা আমাদের কাজটা করে যেটুকু আমরা দিতে চেয়েছি সার্বিকভাবে, মানে ক্লাব সহ আমরা, সেটা মনে হয় যে আমরা সাফল্যের কাছে পৌঁছেছি। আমরা যেটা পুজো করা হবে তার জন্য একটা আলাদা মূর্তি রয়েছে। হ্যাঁ, সেটা নিচে থাকে। হ্যাঁ, এটা নিচে থাকবে, তার সেই পুজোটা করা হবে। এটাকে পার্ট করে আলাদা করে করা হবে। কেমন লাগছে? এলাকার মানুষ কি বলবে? এলাকার মানুষ তো আনন্দে মেতে রয়েছে। কবে থেকে শুরু হবে পুজোটা সেই আশায় রয়েছে। আমাদেরও তো ভালো লাগবে। এখন যতক্ষণ না পুরো পুজো করি, আমাদের একটাই চিন্তা যে পুজোটা সম্পূর্ণভাবে সমাপ্ত হবে। 5 তারিখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই আমরা সাকসেসটা। আচ্ছা, লাস্ট প্রশ্ন, 111 ফুটেই কেন চিন্তাটা হলো? 100 তো হতে পারতো বা 115 তো হতে পারতো, কিন্তু 111টাই কেন? অনেকগুলো 100 ফুটের ঠাকুর, দুর্গা পুজো অনেক দুর্গা ঠাকুর হয়েছে। হ্যাঁ, তাই দাদা বললো যে যখন 100 হয়ে গেছে তাহলে আরেকটু বাড়িয়ে করা হবে, তাই জন্য 111 ফুট করা হবে সরস্বতী ঠাকুর। 111 ফুটে কোথাও আজ পর্যন্ত হয় আর একটু 1 দুটো ক্লাবের নাম বলুন। ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াড। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।